হয়েছে শ্রী, জাস্ট পারফেক্ট নকল হয়েছে। থ্যাংক ইউ। আমি তো না না, আবার শুরু করো। এই যে ঠিক আছে, আমারটা এই নে নিপা, তোমার ঠিক উল্টো দিকে যে আছে তার উদ্দেশ্যে একটা সিনেমার ডায়লগ বলো। আমার এই তো রুদ্রদা নিপা, ইয়ে মানে ছোট গিন্নি বলছি, তুমি না একটা ছোট দেখে ডায়লগ দিও। হ্যাঁ, আমাদের নিপা কি ভালো অভিনয় করে দেখেছো? ডায়লগটা কেমন বললো? এত বড় একজন পুলিশ অফিসারের কপালে গান জুড়িয়ে দিয়েছে, নার্ভাস করে দিয়েছে। তাই তো দেখ। কি রুদ্র এরকম ঘামছো কেন? খুব বাঁচা বেঁচে গেছে আজকে রুডি বয়। कुछ होता है रूडी बॉय, तुम नहीं समझोगे। মিউজিক বাজাও। দূর বাবা, ভাল লাগছে না, কিছুতেই আর আমাদের দিকে আসছে না। আর তুই নাচিস না তো, তোর ছেলেটা না মহা দুষ্টু, কিছুতেই আমাদের বেলায় গান থামাচ্ছে না রে বাবা, আমাদের দিকে না আসাই মঙ্গল, এদিকে এলেই তো আমাদের কিছু করতে হবে। না কি চাইছিলে? দেখি আয়, আমার ভাগ্যে কি লেখা আছে দেখি। যাও যাও, চিরকুট নিয়ে যাও, চিরকুট নিয়ে যাও। পিপি তোলো তোলো তোলো। এইটা হ্যাঁ, তাই না, দেখতে হবে না কি লেখা আছে? নিশ্চয়ই নাচ পিসি। না, লেখা আছে তোমার বর বা বউয়ের গলায় মালা পরাতে হবে। এটা কি করে হবে? হ্যাঁ, আমাকে তো ভুবনেশ্বর যেতে হবে বাবা, এটা হবে না, চেঞ্জ। এই আরেকটা নিয়ে আয়। এই রাজীব কুমার, এটার কি হবে? এক মিনিট, সব কম 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 কম। আসছি, এক মিনিট। আরে গেল কোথায়, কোথায় গেল? কোথায় গেল ওরা? পালিয়ে গেছে।
আরে পুকি, এই যে পিসু মশাই লেখা আছে রে, তুই এটার গলায় কি মালা পরাবি? এদের এদের বদমাইশি না আমি জীবনে ভুলবো না ছোদ্দা। চুপ। ওগো, তোমাকে মালা পরাচ্ছি। ধুর, মানে এখানে এসো। পিসামশাইয়ের পাশে এসো, পিসামশাইয়ের পাশে দাঁড়াও মামি ডার্লিং। যাও, 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 যাও। খেলা কিন্তু থামছে না, খেলা চলবে। চাও এ তো মক্ষম জায়গায় থেমেছে। রাজীব কুমার, চিরকুটের বাটিটা এবার তুমি নিয়ে যাও। এটা নিশ্চয়ই বাবার কাণ্ড, আমাকে ফাঁদে ফেলার জন্য। তাও ওই বড় মামা হলুদই তুলবে না, হলুদ গুলোকে তুলছেই না। হলুদ তুলো তুলো, ওইটা তো এই তো। গান গাইতে গান গাইতে হবে? না না বাবা, এইসব আমার দ্বারা হবে। তুমি জানো না আমি কতটা বেসুরো। তা বললে তো হবে না বাবা, পড়েছে যখন গান শোনাও। না না না, আমি আমি গাইবো না। বর্দা গাছ না, বর্দা তুই প্লিজ গান গাছ না, বরঞ্চ বল অন্য শাস্তি দিতে, মানে অন্য টাস্ক নিয়ে নে না, গান গাছ না, হুলুস তুলুস পড়ে যাবে এখানে, গান গাছ না। তাহলে শাস্তি কি দেওয়া যায়? মাংস রান্না। আজ দুপুরের মাংসটা সমরেশ রান্না করবে কোনো হেলেপ ছাড়া। এই যে ওমু, তুমি দাদাকে সাহায্য করবে। মাংস রান্না করব আমি, সবাই খেতে পারবে? তা বললে কি করে হবে সমরেশ? তুমি হয় গান করো, না হলে রান্না করো। আচ্ছা বেশ, ঠিক আছে, আমি না হয় মাংসই রান্না করে দেখিয়ে দিই। এনে অমু, খেলাটা এবার শেষ করো। বাবা, এই দাদাকে দিয়ে মাংস রান্না করানোটা একটু গণশাস্তির ব্যবস্থা হয়ে গেল না? কারুর গলা দিয়ে ওই মাংস নাববে? হলে হবে, সবাই ঠাকুরকে বকাঝকা করবে, আমার কি? না না, খেলা শেষ করো এবার। শেষ চিরকুটটা কে তোলে দেখি।
এই টাস্কটা বড়দের সামনে করা যাবে না। বুঝে গেছি। এখানে যত গুরুজনরা উপস্থিত আছেন তাদের কাছে আমার বিনীত অনুরোধ যে ওই খেলার শেষটুকুর জন্য আপনারা একটু জায়গাটাকে খালি করে দিন প্লিজ। হ্যাঁ সেই ভালো, আমরা বড়রা এখন এখান থেকে চলে যাই, কচি কাচারা থাকুক। আর এই যে অমু, তুমি যাও দাদাকে সাহায্য করো, মাংস রান্না করবে তো। চলো চলো চলো। ছোট মামি ঠিক আছে, একটু পা চালিয়ে। হ্যাঁ মামি ডার্লিং এসো। আরে টাস্কটা কি সেটা তো দেখা, দেখি দেখ ছাড়। তোমার বউ বা বরের সাথে রোমান্টিক পোজে ফটো তুলতে হবে, তো দারুণ। মিঠাই এসো এসো, আরে এসো এইদিকে। আচ্ছা এই ছবিটা কিন্তু রাজীব কুমার তুলবে। এই যে ছোট ভাই, যাও যাও আমার ক্যামেরাটা নিয়ে এসো, যাও। ক্যামেরা, রাইট রাইট রাইট। না না আবার এসব কেন, আমি যাই। হ্যাঁ দাঁড়াও মিঠাই রানী। এই ছোট ভাই ক্যামেরা তাড়াতাড়ি এসে গেছে, ক্যামেরা এসে গেছে। দাও দাও দাও। নাও রেডি হও রেডি হও। আরে এই কি কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে রয়েছো? শুধু তো ননদরা রয়েছে, একটু ভালো করে পোজ দাও। ऐसे रोमांटिक पोस्टर देना। রাজীব দা, এইসবের কি দরকার বলো তো? এসবের কোনো দরকার নেই বড় জামাইবাবু, ছেড়ে দাও না। তাহলে তো সিডের কপালেও মাংস রান্না আছে মনে হচ্ছে। এই মিঠাই, একটু রোমান্টিক ভাবে দাঁড়াও না প্লিজ। জিজু জিজু এক সেকেন্ড, দাদা ভাই হাতটা দে, হাতটা দে না। কি ছোট ভাই? হ্যাঁ বলছি পিসে মশাই, মানে বাবার কতক্ষণ গলায় মালা পরে ওভাবে দাঁড়িয়ে থাকবেন বলো তো? বড়রা তো সবাই বাইরে রয়েছেন, তা ওনাকেও সেখানেই বিশ্রাম করতে পাঠাও। এইবার পারফেক্ট, রেডি? স্মাইল। দাদা বলছি যে তুমি এই যে সমস্ত সাজানো দেখতে পাচ্ছ তো, বুঝতে পারছো তো সব ব্যাপারগুলো? দাঁড়ান দাঁড়ান, আমি বুঝিয়ে বলছি। এই ছোট মামা বলতে চাইছেন, এই যে দেখতে পাচ্ছেন না, এই যে মশলা পাতি, গরম মশলা, তেজপাতা, তেল, নুন সমস্ত কিছু রয়েছে, এইগুলোকে আপনি কখন কোথায় কিভাবে ব্যবহার করবেন সে ব্যাপারে কিছু বুঝতে পারছেন? আরে না না, সে তো তোমরা আছো, তোমরা তো রান্না বান্না বিষয়ে জানো। আমাকে বলে দাও কখন কোথায় কি ঢালতে হবে। পৃথিবীতে এই একটি মাত্র কাজ আছে বড় মামা, যেটা রাজীব কুমার একেবারেই পারে না। নন্দা না থাকলে আমার যে কি হতো। আমিও তোমারই দলে রাজীব, একেবারে তথই
ভালোই বচো। দাদা তুমি তো খুব ভালো করে জানো এই ব্যাপারটা। না তুমি আমাকে বাজার করতে বলো, আমি এনে দেবো, কিন্তু রান্না বিষয়টা বড় জটিল। রাজীব কিছু বলো। একদম ঠিক কথা বলেছেন ছোট মামা। দেখুন এই মাংস রান্নার সময় কতটা তেল ব্যবহার করা হবে, তারপর ঝাল কতটা হবে, নুন কতটা ব্যবহার করা হবে, এগুলো তো কোনো অঙ্কের হিসেবের মধ্যে মেলে না। দেখবেন ইন্টারনেটে যতগুলো মাংস রান্নার রেসিপি রয়েছে সব জায়গায় অ্যাঙ্কার সমানে বলে চলেছে নুন স্বাদ মতো, নুন পরিমাণ মতো। আরে কার কতটা স্বাদ সেটা বুঝছো কি করে? এই জন্যেই রান্না অত্যন্ত জটিল ব্যাপার, তাই আমি শুধু খেতেই ভালোবাসি। জাগে তা আচ্ছা দাদা বলছি, তুমি তো পরিষ্কার মুচলেখায় সই করলে যে আজকের দিনটা কোনো অশান্তি করবে না, তাহলে ওই লুচি নিয়ে মন্তব্যটা করা তোমার কি দরকার ছিল? অমু সে তো এমনি এমনি করেছিলাম, মুখের কথা ছিল, আমি তো এরকম কথা বলেই থাকি। তাই বলে বাবা যে এত বড় অবিচার করবে আমার সাথে সেটা আমি ভাবতে পারিনি। বাবা বাবা, চোখের সামনে দেখলে যে মিঠাইকে আর তোষাকেও ছাড়লো না, ওদেরও শাস্তি দিল, আর তোমাকে আমাকে ছেড়ে দেবে বলো না? এটা তো খুব সাংঘাতিক কথা মনে করে দিয়েছেন ছোট মামা। মানে দাদাই যদি দেখতে পেয়ে যান যে আমরা বড় মামাকে সাহায্য করছি, তাহলে শাস্তির খাঁড়া কিন্তু আমাদের ওপরও নেমে আসতে পারে। ধরুন বললেন যে রাজীব কুমার আজকে বিকেলে চাটা তুমি করে খাওয়াবে। ওরে বাপ রে বাপ, আমি এই খবরদারি পর্যন্তই আছি, তারপর আর নেই। চলুন এখান থেকে। বলছি এইভাবে একা ছেড়ে চলে যাচ্ছিস, আমি কি করব এখানে? দেখ এতগুলো লোক বাড়িতে, দুপুরে সবাই না খেয়ে থাকবে রাজীব, মানে তারপরে আছে তো সিদ্ধার্থ, তোমাদের কথা শোনাতে তো ছাড়বে না। দাদা তুমি তো ভালো করে জানো আমরা নিরুপায়। রাজীব চলো। হ্যাঁ চল। বড় মামা চিন্তা করবেন না, চেষ্টা করলে ঠিক কিছু একটা হয়ে যাবে। অল দ্য বেস্ট। ইস, আহারে বড়বাবুর কি অবস্থা। সত্যি তো এতগুলো মানুষের রান্না কি করে করবেন উনি? দাদু যে কি করে না, এই জন্য মিঠাই যে একটা কঠিন শাস্তি দিয়ে বসলো। না না, আমি বুঝতে পেরেছি, দাদুর নাতি নিশ্চয়ই দাদুর কানে মন্তব্য দিয়েছে, যাদের যাদের অপছন্দ করে তাদের তাদের শাস্তির ব্যবস্থা করছে। গোপাল, মিঠাইয়ের সাথে যতই ছবি তুলুক, মিঠাই কিন্তু কিছুতে কথা বলবে না। তারপর আবার বড়বাবুকে এরকম বিপদের মধ্যে ফেলে দিয়েছে। কোথা দিয়ে যে শুরু করব সেটাই তো বুঝতে পারছি না। কেন যে বলতে গেলাম লুচির কথাটা। এতক্ষণে শিক্ষা হয়েছে বাছা ধনে। করে দেখাক মাংস, তারই পরে সমালোচনা করা। আমি যাই, দেখি সোমকে অন্যান্য ব্যবস্থা করতে বলি। গিন্নি থাকলে জমে যেত, করুক মাংস। এই তো মিঠাই, তুমি এসেছো? মানে বলছিলাম রান্নাটা কিভাবে করব যদি একটু বলে দিতে। বড়বাবু, এতজনের রান্না করা তো ইজি না। আপনি খুন্তিটা আগে ধরুন। এই তো না না, এইভাবে আমি দেখিয়ে দেবো। হ্যাঁ, আমি তেলটা নিয়ে আসি।